বাংলাদেশ এক সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, কিন্তু তা বলে পৃথিবীর কোন স্বাধীন দেশই তাদের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে পারে না, কোনো মতেই না। আর সেরকম তাহলে প্রতিটা দেশ তাদের নাগরিকরা সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই পারে। কিন্তু আমাদের দেশের কাদের কথা বলার অধিকার আছে? কোন সরকারের? রাজ্যের হাতে বিদেশ দপ্তর নেই, অর্থ দপ্তর নেই, প্রতিরক্ষা দপ্তরও নেই। কাজেই এই বিষয়ে অফিসিয়াল কথা বলতে পারেন একমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট, মোদী সরকার। কিন্তু কোন মুখে বলবেন? নিজেদের দেশে আকছার সংখ্যালঘু মানুষজনকে পিটিয়ে মারার ভুরি ভুরি অভিযোগ আছে। অভিযোগ আছে সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেবার, অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে বিনা বিচারে জেলে পুরে রাখার, অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কিত করে রাখার। বুলডোজার চলেগা হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সংখ্যালঘু কুকি আর হিন্দু মেয়েদের মধ্যে জাতি দাঙ্গা লাগিয়ে চুপচাপ বসে বসে যে সরকার দেখেই যাচ্ছে, সেই সরকার কিভাবে সংখ্যালঘু অধিকারের কথা বলবে? যেই অকাট মূর্খ জনপ্রতিনিধি দেশের নির্বাচক মণ্ডলীর 30% ভোট চাই না, আমরা সংখ্যাগুরুর ভোটে জিতব, এরকম নোংরা কথা বলেন, তিনি সংখ্যালঘুর ওপর অত্যাচারের দুঃখে কুমির কান্না কাঁদছেন। দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার জানিয়েছেন তারা খুব আশঙ্কায় আছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে তারা চিন্তিত, ব্যথিত। এই মহাপুরুষেরা চীনে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে চীন সরকারকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন? জানাননি। কেন? কারণ তারা সংখ্যালঘু কিন্তু মুসলমান। তো আমাদের কাঁথের খোকাবাবুর যদি এত দুঃখ, তার বুক ফেটে হুহু করে চোখের জল গড়াচ্ছে, তো তিনি দিল্লি যান, নরেন্দ্র মোদীকে বলুন, যা করার তো তিনিই করবেন। এবং এটাও তো জিজ্ঞেস করতে হবে যে কতদিন তিনি ওই বেগম হাসিনাকে তার আশ্রয় রেখে দেবেন। এ নিয়েও তো বাংলাদেশের সংখ্যাগুরুদের ক্ষোভ আছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত শুভেন্দু অধিকারী। 1, প্রধানমন্ত্রীর কাছে প্রতিকারের দাবি জানাচ্ছেন না কেন? 2, দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচারের সময় তিনি চুপ করে থাকেন কেন? শুনুন।